অনেক ভালো। বাংলাদেশে এই প্রথম শাকিব খানের জীবনের সবচেয়ে সেরা মুভি ছিল, আর শেষের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আশা করি সবাই মুভিতে দেখবেন যদি নতুন অভিজ্ঞতা অর্জনের ইচ্ছা হয়। কেমিস্ট্রি অনেক সুন্দর ছিল। প্রিয়তমার পরে এটা আরো বেশি ভালো লাগছে। আর ইভিকা পালের যে মানে চেঞ্জিংটা ছিল মুভিতে, এটা আসলে আমাদের জন্য আনএক্সপেক্টেড ছিল, অনেক সুন্দর ছিল। সবাইকে অনুরোধ করবো মুভিটা দেখার। আউট অফ কতর মধ্যে কত? আউট অফ 10-এ অনেক 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 বেশি ভালো ছিল। অনেক ভালো ছিল, মানে অনেক ভায়োলেন্স ছিল, অনেক সহিংসতা ছিল, আবার বিজিএম গুলো মিউজিক গুলো অনেক ভালো ছিল। মানে না আগে দেখা যায়নি, মানে তুফানে যা ছিল এখানে ডবল 2x এরকম। ঠিক আছে সমস্যা নাই, খুবই সুন্দর, এক্সাইটেড আমরা। অনেক সুন্দর। শাকিব খানের অভিনয়ের তো কোনো তুলনাই হয় না, অনেক সুন্দর অভিনয়। কেমন ছিল বরবাদ ভাইয়া? সুপার ডুপার, মানে বাংলা সিনেমার মধ্যে এতদিন যা দেখছি এটা অন্যতম, মানে সাকিব ব্র্যান্ড হয়ে গেছে। বাংলাদেশে কেমন ছিল ভাইয়া? হ্যাঁ, মুভিটা একটা অসাধারণ। অনেক কিছু ভালো ছিল, সবকিছু ভালো ছিল, খুব ভালো লাগছে। কেমন লাগছে বরবাদ একটু যদি বলতেন। গুড মেকিং। এই আবার জিল্লু ভাইয়া, জিল্লু কেমন লেগেছে বরবাদ? কেমন ছিল? কেমন লাগলো যদি একটু বলতেন। কেমন ছিল ভাই বরবাদ? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিবের অভিনয় কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল অভিনয়, স্যাটিসফাই, যেটা হচ্ছে আমার মুভিটা টাকা দিয়ে দেখতে স্যাটিসফাই হয়েছে। আর 2025-এর মনে হয় এটাই সেরা মুভি। আর কুরবানিদের জন্য একটু দিয়েছে, ভালো একটা মুভি আমাদেরকে দিবে, আমরা ভালোভাবে দেখতে পারবো মুভিটা আবার এসে। আমি হচ্ছে 3 দিন আগে টিকিট কেটে রাখছি, কিন্তু সিরিয়াল পাচ্ছিলাম। অসাধারণ ছিল, লিটারালি এটা আসলে বাংলাদেশি ক্লাস মুভি না, অন্য আসলে আপ টু দ্য মার্ক। আমি আসলে অভিনয় তো মানে শাকিব খানের ক্যারিয়ারে তুফান থেকে আরো এক লেভেলে উপরে অভিনয় করেছে। সাইলেন্স জস। না, শাকিব খানের সিনেমা দেখছি, আমাকে হল প্রেমী করছে। আমি বাংলা সিনেমা দেখতাম না, বাস 3 বছর ধরে, লাস্ট 3 বছর ধরে আমি সিনেমা দেখতেছি। গত বছর তার 25 বছর গেল, বাট কি করছে সে এগুলি, মানে কি করতেছে? আমাদের তো হল প্রেমী করে ফেলতেছে। সিনেমার মানে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এরকম সিনেমা হয় নাই, আমরা দেখি নাই। আমরা হচ্ছে বাইরের মুভি দেখতাম, তারপর হচ্ছে আমরা তামিল সিনেমা দেখতাম, বাট এখন বাংলাদেশ বিট করতে পারবে সব জায়গায়, ওয়ার্ল্ড ওয়াইড বিট করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। শাকিব খানের অভিনয় কেমন? জোস ছিল, বললামই তো শাকিব খানের অভিনয় খুব ভালো ছিল, আর কি বলবো, জাস্ট জোস ছিল, জোস। প্রিয়তমার পরে এই জুটিটাকে আবার দেখতে পেলেন, খুব ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, মানে বলার মতো। আর মানে এক্সপেক্ট করবো নেক্সট টাইম তারা আবার জুটি হয়ে আসুক, আমরা দেখতে চাচ্ছি। থ্যাংক ইউ। অসাধারণ, খুবই সুন্দর হয়েছে, সামাজিক ছবি এবং পরিবার বর্গ সবাই দেখতে পারবে। অনেক সুন্দর হয়েছে, আর হচ্ছে শাকিব খানের তো সুপারস্টার নায়ক, তার ছবি তো অনেক অসাধারণ হবেই, এটাই হচ্ছে জানা কথা। তো খুব সুন্দর লাগছে ছবিটা। হ্যাঁ, আমরা মতিঝিল থেকে আসছি। বসুন্ধরা একটু ভিআইপি, ভালো, অসাধারণ। না, তাকে এই ধরনের লুক আমি আগে দেখিনি, আজকেই দেখলাম, ভালো লাগছে খুব। ছবিটা অনেক ভালো লেগেছে এবং অনেক মানে এনজয়েবল ছবি ছিল, যেরকম রোমান্টিক সেরকম অ্যাকশন, মানে বাংলা এটা সম্পূর্ণ মানে তামিল ছবির মতো আর কি, সেম ক্যাটাগরি করেছে। It was amazing and exceptional, exclusive movie. Thank you. Energetic and power packed একটা ফিল্ম ছিল, and full moment actually মানে engaged রেখেছে, and মানে 3D
ending twisting, মানে literally I just loved it. Thank you. অন্যান্য আর্টিস্ট যারা ছিলেন শাকিব খানের সাথে কো-আর্টিস্ট তাদের অভিনয় নিশা সওদাগরের পারফরমেন্স খুবই ভালো ছিল, দেন যিশুর পারফরমেন্স আমার ভালো লেগেছে, অ্যান্ড ইথিকা পল লিটারেলি অ্যামেজিং অ্যাক্ট্রেস। সো লিটারেলি সবার পারফরমেন্স খুবই ভালো ছিল। কেমন লাগছে? অনেক বেশি সুন্দর।